কেকেআর টিমটা বর্তমানে মন্দিরের ঘন্টা হয়ে গেছে। যে আসছে সেই বাজিয়ে চলে যাচ্ছে। ঠিক এমনটাই অবস্থা কেকেআরের। কেকেআর এই নিয়ে পরপর 6টা ম্যাচ হেরে গেল। ছটা ম্যাচ হেরে গেল কেকেআর। কেকেআর জিততেই পারছে না। কেকেআর বর্তমানে তৈরি হয়েছে কেকে হারে। আগের দিন গুজরাট বনাম কেকেআর এর ম্যাচে সেখানে কেকেআর এর কোনো ব্যাটসম্যান চলছিল না। ক্যামেরন গ্রিনকে আমরা এতদিন ট্রোল করে এসেছি, ক্যামেরন গ্রিনকে বসিয়ে দেওয়া। সেই ক্যামেরন গ্রিনই আগের দিন কেকেআর এর ভরসা হয়ে উঠেছিল। কেকেআর ফ্যানরা খালি চাইছিল যে ক্যামেরন গ্রিন থেকে যাক ক্রিজে। ক্যামেরন গ্রিন আগে দুর্দান্ত ইনিংস খেলেছেন, 25 কোটির মতন খেলা দেখেছেন আগের দিন। তিনি যদি না থাকতেন তাহলে কেকেআর 180 কি 140 করতে পারতো কিনা সন্দেহ ছিল। আগের দিন ক্যামেরন গ্রিনই 55 বলে 179 রান করেন। 55 বলে 79 রান। তিনি আগে প্রথমে দুর্দান্ত খেলছিলেন, দুর্দান্ত 6 মারছিলেন, 4 মারছিলেন, কিন্তু শেষের দিকে ক্যামেরন গ্রিনকে স্ট্রাইকই দেওয়া হয় না। তিনটে ওভার ক্যামেরন গ্রিন নন স্ট্রাইকে দাঁড়িয়েছিল, স্ট্রাইকই দিচ্ছে না। কি ব্যাটিং করে কেকেআর ম্যানেজমেন্ট, বলে না যে স্ট্রাইক দাও ক্যামেরন গ্রিনকে, ফর্ম আছে ওকে খেলা, ও মারুক, কিন্তু ওকে স্ট্রাইক দিচ্ছে না, ও দাঁড়িয়ে রয়েছে নন স্ট্রাইকে। আগের দিন ফিন অ্যালেনের জায়গায় টিম সাইফার্ট খেলে, সে 14 বলে 19 রান করে। আমার মতে সাইফার্টকে আরো 2-3টে ম্যাচ খেলানো উচিত, কারণ সাইফার্ট ভালোই খেলছিল আগের দিন। ক্যাচটা ধরে নিল গ্রিন, ফিলিপ দুর্দান্ত, সেই জন্য আউট হয়ে গেলেন। কিন্তু সাইফার্টের যে আগের দিন ব্যাটিং স্টাইল দেখলাম, ধরে খেলছিলেন। তার মাথায় ছিল যে আমার টিমের অবস্থা খুবই খারাপ, আমাদের ভালো ব্যাটিং করতে হবে। সেরকম তিনি ভালো ধরে খেলছিলেন। কিন্তু ফিন অ্যালেন ধুমধাম চালাচ্ছিলেন, লাগলো ছক্কা, না লাগলে ফক্কা হয়ে যাচ্ছিল। টিম সাইফার যা পরিস্থিতিতে ব্যাট করছেন, তিনি একদিন উইকেট কিপিংও করেছিলেন, আমার মতে ঠিক আছে। গুজরাট সেই রান চেস করতে এসে প্রথমে তো মনে হচ্ছিল খুব তাড়াতাড়ি সেই রান চেস করে দেবে, কিন্তু গুজরাটের ব্যাটসম্যানরা আউট হয়ে যাওয়ায় গুজরাট সেই রান চেস করলে 19 ওভার 4 বলে। গুজরাটের দেখতে গেলে সাই সুদর্শন, শুভমান গিলই কিন্তু মেন ব্যাটসম্যান গুজরাটের, তারপরে কোনো ব্যাটিং নেই। সাই সুদর্শন আউট হয়ে গেল, তারপর শুভমান গিল আউট হলো। দুর্দান্ত একটা ক্যাচ ধরেছিলেন ক্যামেরন গ্রিন শুভমান গিলের, সে ক্যাচ ধরে শুভমান গিলও প্যাভিলিয়নে গেল। তারপরে কিন্তু গুজরাট একটু ফেসে গেছিল, কিন্তু কার্তিক তিয়াগির ওভারটায়, 18 নম্বর ওভারটায় সেই মার খেলো কার্তিক তিয়াগি, সেখানে খেলা ঘুরে গেল। কেকেআর টিমে কোন দিন কে ওপেনিং আসে ঠিক নেই। তার আগের দিন খেলায় দেখলাম সুনীল নারিন ওপেন করছে চেন্নাইয়ের বিপক্ষে, আর গুজরাটের সামনে দেখে আজিঙ্কে রানে টিম সাইফার। আমার মতে সুনীল নারিনকে ওপেন করানো উচিত, সাইফার আর সুনীল নারিন। কারণ সুনীল নারিন কোনোদিন লাস্টে অত ভালো প্রদর্শনী দিতে পারেননি তিনি, যা করেছেন ওপেনিং এ। সে যাই করুক না কেন, ডটও কম খাবে সুনীল নারিন। হ্যাঁ, মাঝে ডট খায়, কিন্তু শেষে সেই রান মানে ডটটা কভার করে দেবে সুনীল নারিন, কারণ তার ব্যাটে যদি লাগে 6 নয় 4 নয় আউট একটাই। কিন্তু আজিঙ্কে রানে আগের পুরো ফালসুতে আউট হয়ে গেছেন। রামানদীপ সিং আগের দিন বল করেছেন, প্রথমবার দেখলাম রামানদীপ সিং বল করছেন, 4টে বল করেছেন, 5 রান দিয়েছেন, তার সাথে উইকেটও নিয়ে নিয়েছিলেন লাস্ট ওভার। তিনি একদিন ভালো ব্যাটিংও করেছেন। আসল কথা বলতে কেকেআরের ক্যাপ্টেন্সিটা ঠিক নেই, এটা সত্যি কথা। আজিঙ্কে রানে ক্যাপ্টেন তুমি দেখে তোমার বলার নেই। লাস্ট ওভারকে রামানদীপকে দেয়, রামানদীপ যে কিনা বলই করেনি কেকেআর হয়ে কোনোদিন, আমি দেখিনি রামানদীপকে বল করতে, তাকে তুমি বল দিচ্ছ তার ভাইটাল ওভারে, যেখানে লাস্ট ওভারে 5 রান না 6 রান বাকি ছিল। তুমি দেখছো তোমার বলার নেই, তুমি ওকে আগে করিয়ে দাও, 8 ওভার 9 ওভার করে বল করিয়ে দাও ওরকম ওভারে। সুনীল নারিন যদি টিকে রাখতে পারতো একটা ওভার, ও যদি আসতো তাও কিছু একটা করতে পারতো। ক্যাপ্টেন্সিটা ঠিক নেই, বোলিংও ঠিক নেই, ফিল্ডিং ঠিক নেই, খুবই সমস্যা। মাঝে মাঝে ফিল্ডিং মিস যায়, মাঝে মাঝে বোলিং খারাপ হয়, মাঝে মাঝে ব্যাটিং খারাপ হয়। কি করে জিতবে, কোথায় ভুল, পুরো সবকিছুতে ভুল কেকেআরের। কেকেআর যদি প্লে অফসে যেতে চায় তাহলে কেকেআরের পরপর এখন সবকটা ম্যাচ জিততে হবে, 8টা ম্যাচে 8টা জিততে হবে, তাহলে কেকেআর প্লে অফসে যাবে। কারণ কেকেআরের অবস্থা বর্তমানে খুবই খারাপ, আর কেকেআর একটা ম্যাচ জিতবে কিনা তাও সন্দেহ আছে আমার। কেকেআর টিমটা যা খেলছে আমার মতে একটাও নাও জিততে পারে, তাই মনে হচ্ছে অনেকটা। ওই যে বললাম মন্দিরের ঘন্টা যে আসে সেই বাজি চলে যাচ্ছে।
কেকেআর সাথে খেলা, ও জিতে যাবো, কোনো চাপই নেই, হারিয়ে দেবো। ঠিক এমন অবস্থা কেকেআরের।